গ্রামের উদ্দেশ্যে বাসা থেকে বের হয়েছি। আকাশে প্রচুর মেঘ, কিছুক্ষণের ভিতরে বৃষ্টি শুরু হয়ে যাবে। অলরেডি বৃষ্টি শুরু হয়ে গেছে। ব্যস্ততম রাস্তায় বৃষ্টির ভিতর বাইকে, তাই একটু আশ্রয় নিলাম যাত্রী ছাউনিতে। চলাচলের পথে বিভিন্ন সময় আমরা বিভিন্ন জিনিস দেখতে পাই, যেগুলো আসলে খুবই দুঃখজনক। বাংলাদেশ এ ধরনের একটা বিষয় স্বাভাবিক। দেখুন, রাস্তার মাঝখানে ম্যানহোলের ঢাকনা নেই। এত ব্যস্ততম একটি রোডের রাস্তার মাঝখান বরাবর একটি ম্যানহোলের ঢাকনা নেই, আর এখানে কোনো লাইটও নেই যে রাতের বেলা দেখা যাবে। আশেপাশে কোনো লাইট নাই, গাড়ি আলোতে যতটুকু দেখা যায়। হঠাৎ করে একটা গাড়ি ওভারটেক করতে যায়, যদি দেখে যে রাস্তার সামনে ঢাকনা নাই, তাহলে অবস্থাটা কেমন হবে বলেন। বিশেষ করে ছোট বাহনগুলো, বাইক, সিএনজি। কারণ সিএনজির প্রথম চাকা পড়লে আর উঠবে না। প্রাইভেট কার ধরলাম উঠে যেতে পারে, কিন্তু সিএনজি আর বাইক এই গর্তের ভিতর যদি চাকা পড়ে তাহলে সম্ভব না ওঠানো। গ্রামের এই জায়গাটায় অনেক আগে আসতাম। এটা একটা শ্মশান ঘাট। আগে ছোটোবেলা অনেক ভয় পেতাম। মানিকগঞ্জে এই জায়গাটা, এই হিন্দুদের মন্দিরের পাশেই। এখানে আসলে একটা গন্ধ করতো, মানে মানুষ যেহেতু পুরা তো সবসময় জায়গায় এত একটা বিশ্রী একটা গন্ধ, আর একটা ভয়ঙ্করও লাগতো। এখন আসলে এদিক দিয়ে রোডঘাট হয়ে গেছে, যার কারণে আসলে এতটা ভয় লাগে না। সে অনেকদিন পরে এই মন্দিরটার সামনে দিয়ে যাচ্ছি। ছোটোবেলায় এদিক দিয়ে গেলেই, যখন এই পোড়া শ্মশান ঘাটে পাশ দিয়ে যেতাম, তখন ঠাকুরমার ঝুলির কথা মনে পড়তো। ঠাকুরমার ঝুলিতে শ্মশান ঘাটে পাশ দিয়ে গেলেই তার উপর জিনবোধ ভর করতো। এখন সেই কথাই মনে পড়ে গেল। মন্দিরটা অনেক বড়, মানিকগঞ্জের নাম করা মন্দির। আমি নামটা জানি না। ওয়ারিশি সূত্রের সম্পদগুলো আসলে না দেখার কারণে এগুলোর প্রতি আসলে মায়া জন্মায় না। যখন আপনি নিজে সরজমিনে যে দেখবেন, তখন দেখবেন এটার প্রতি আপনার ভালোবাসা, একটা টান তৈরি হবে অটোমেটিক। কিন্তু ঢাকায় থাকলে এটা আপনি বুঝবেন না। অবশ্যই আপনি যখন আপনি নিজের জমির উপরে যাবেন, তখনই দেখবেন এই টানটা অনুভব করবেন। এটা এখন আমি বুঝতে পারি, আগে এই বিষয়টা বুঝতাম না। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি।